94। সুতরাং যে মুমিন অবস্থায় সৎকাজ করে তার প্রচেষ্টাকে অস্বীকার করা হবে না, আর আমি তো তা লিখে রাখি। 95। আর আমি যে জনপদকে ধ্বংস করেছি তার সম্পর্কে নিষেধাজ্ঞা রয়েছে যে তার অধিবাসীবৃন্দ আর ফিরে আসবে না। 96। অবশেষে যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্তি দেয়া হবে আর তারা প্রতিটি উঁচু ভূমি হতে ছুটে আসবে। 97। আর সত্য ওয়াদার সময় নিকটে আসলে হঠাৎ কাফিরদের চক্ষু স্থির হয়ে যাবে, তারা বলবে, হায় আমাদের দুর্ভোগ, আমরা তো এ বিষয়ে উদাসীন ছিলাম, বরং আমরা ছিলাম জালিম। 98। নিশ্চয় তোমরা এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের পূজা করো সেগুলো তো জাহান্নামের জ্বালানি, তোমরা সেখানে প্রবেশ করবে। 99। যদি তারা ইলাহ হতো তবে তারা জাহান্নামে প্রবেশ করত না, আর তারা সবাই তাতে স্থায়ী হয়ে থাকবে। 100। সেখানে থাকবে তাদের আর্তনাদ, আর সেখানে তারা শুনতে পাবে না। 101। আমার পক্ষ থেকে যাদের জন্য পূর্বেই কল্যাণ নির্ধারিত রয়েছে তাদেরকে তা থেকে দূরে রাখা হবে। 102। তারা জাহান্নামের ক্ষীণতম শব্দও শুনতে পাবে না, সেখানে তারা তাদের মনোপুত বস্তুর মধ্যে চিরকাল থাকবে। 103। মহাভীতি তাদেরকে পেরেশান করবে না, আর ফেরেশতারা তাদেরকে অভ্যর্থনা জানিয়ে বলবে, এটাই তোমাদের সেই দিন যার ওয়াদা তোমাদেরকে দেয়া হয়েছিল।